নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। পোলাও তো আমরা সবাই রান্না করি, তবে এক একজনের পোলাও রান্নার ধরনটা এক এক রকম। সব কিছু একভাবে দিলেও এক একজনের টেস্ট এক এক রকম হয়। এই জন্য ভাবলাম আপনাদের সাথে আমার পোলাও রান্নাটা একটু শেয়ার করি। আজকে আমি 2 কাপ পোলাওয়ের চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চালটাকে একটা বলে নামিয়ে নিলাম, আর 2 চামচের মতো ঘি দিয়ে আমি খুব ভালো মতো মেখে রেখে দিব। আমি রেখে দিব 10-15 মিনিটের জন্য, যাতে ঘিয়ের গন্ধটা পোলাওয়ের চালের ভিতর ঢুকে যায়। আর এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল এবং 1 চামচ ঘি। এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এবার আমি তেল থেকে তেলটা একটু ছেঁকে তুলে নিচ্ছি। এই তেলে আমি পোলাওটা রান্না করব। আসলে পোলাও রান্নার সব কিছু এক হলেও এক এক মানুষের রান্না এক এক রকম। এবার আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, আর দিয়ে দিলাম আদা বাটা। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা খুব ছিট ছিল, এজন্য আমি লবণটা দিয়ে দিলাম, তাহলে আদা বাটা এখন আর ছিটবে না। এবার আদা বাটাটা আমি একটু ভালো মতো কষিয়ে নিব, কারণ আদার কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেই ঘি মাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। পোলাওর চালগুলো দিয়ে এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে। পোলাওর চালটা ভাজা ভালো হলে পোলাওটা ঝরঝরে হয়। আজকে আমি রান্না করব ঝরঝরে পোলাও। আসলে পোলাওর চাল যত বেশি সুন্দর ভাজা হবে, পোলাওটাও তত ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। এবার চালটা আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জল, গরম জল ইউজ করেছি আমি এখানে। আর আমি 2 কাপ চাউলে 4 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে 3 কাপ জল দিয়ে 1 কাপ দুধ ইউজ করতে পারেন। অবশ্য আমি আজকে পোলাওয়ে দুধ ইউজ করিনি। আমি মাঝে মাঝে 3 কাপ জল আর 1 কাপ দুধ দিয়ে এভাবেও রান্না করি, আবার মাঝে মাঝে পুরোটাই জল দিয়েও রান্না করি। তবে দুধ দিলে একটু টেস্টটা একটু ভিন্ন আসে। তবে আজকে আমি যে দুধ ছাড়া রান্না করেছি, তবুও পোলাওটা খেতে অনেক দারুণ হয়েছে। এবার আমার পোলাওর জলটা শুকিয়ে গিয়েছে। আমি এবার একটা তাওয়ার উপর বসিয়ে ঢেকে রেখে দিব আরও 5-7 মিনিটের জন্য, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার পোলাওটা আমার হয়ে গেছে। তারপরও আমি আর একটু ঢেকে ওই তাওয়ার উপরেই রেখে দিব। জলটা যখন পোলাওয়ের চাল থেকে মোটামুটি শুকিয়ে গিয়েছে, তখনই আমি তাওয়ায় বসিয়ে দিয়েছিলাম। এরপর 10 মিনিট রেখে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে আবারও আমি ওই তাওয়ার উপরেই রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এবার আমার রান্নাটা শেষ। আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। এবার আমি চুলা থেকে নামিয়ে পোলাওটা প্লেটে সার্ভ করে দিয়েছি।